নমস্কার, আমি ডলি মণ্ডল আর আপনারা শুনছেন এক্সপ্লোরেশন উইথ ডলি। আমরা বলাকার সিরিজ শুরু করেছি আমাদের চ্যানেলে। তার মধ্যে আমরা সবেমাত্র একটি কবিতাই পড়েছি, প্রথম। আজ এস্টেটের সিলেবাস অনুযায়ী এর পরবর্তী ৬ নং কবিতা শুরু করি। এর আগে আমি বলে দিই, আমরা প্রথমে কবিতা পাঠ, তারপরে তার বিস্তারিত অর্থাৎ এক্সপ্লেনেশন আলোচনা করেছি। আজ ভাবছি একটি করে কবিতার প্যারা এবং তার এক্সপ্লেনেশন অর্থাৎ বিশ্লেষণ করলে কেমন হয়। শুনতে থাকুন, তারপর ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাবেন। শুরু করা যাক। তুমি কি কেবল ছবি, শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। অর্থাৎ কবি বলছেন, ওই যে আকাশের নক্ষত্র ছায়াপথে একত্র নীড় রচনা করে রয়েছে, ওই যে গ্রহ উপগ্রহ সূর্য চন্দ্র অন্ধকারের মধ্য দিয়ে আলো হাতে তীর্থযাত্রায় চলেছে, তো তুমি কি তাদের মতো সত্য নও? আজ কি তুমি কেবল চিত্ররূপে রয়েছ? ছবি দেখে অন্তরে এই প্রশ্ন উদিত হল রবীন্দ্রনাথের। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সবা হতে আছো এত দূরে? স্থিরতার চির অন্তপুরে এই ধূলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে সে বিধবার আভরণ খুলি, তপস্বিনী ধরণীরে সাজাই গৈরিকে। অঙ্গে তার পত্র লেখা দেয় লিখে, বসন্তের মিলন উষায়। এই ধূলি এও সত্য হায়, এই তৃণ বিশ্বের চরণ তলে লীন। এরা যে অস্থির, তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। কবি বলছেন, জগতের যা কিছু সবই চলার পথে রয়েছে, তুমি কি কেবল চিরচঞ্চলের মাঝখানে শান্ত নির্বিকার হয়ে থাকবে? জগৎ যাত্রার পথে যেসব পথিক বেরিয়েছে তাদের সঙ্গে কি তোমার যোগ নেই? তুমি সকল পথিকের মাঝখানেই আছো, অথচ তাদের থেকে দূরে আছো। তারা চঞ্চলতায় গতি পেয়েছে, তুমি স্তব্ধতায় বদ্ধ। এই যে ধরণীর ধূলি, এ অতি তুচ্ছ, কিন্তু এও ধরণীর বস্ত্রাঞ্চল রূপে বাতাসে উঠছে। এই ধূলিরও কত বিকার, কত পরিবর্তন। বৈশাখে যখন ফুল ফোটে না, শুকিয়ে ঝরে যায়, যখন ধরণী বিধবার মতো তার আভরণ ত্যাগ করে, তখন সেই তপস্বিনীকে এই ধূলি গৈরিক বস্ত্র পরিয়ে দেয়। আবার যখন এই বসন্তের মিলন উষা আসে, তখন সে ধরণীর গায়ে পত্র লেখা এঁকে দেয়। এই যে তৃণ বিশ্বের পায়ের তলে আছে, এরা তো অস্থির, এরাও অঙ্কুরিত দোলালিত হচ্ছে, উজ্জ্বল হচ্ছে, ম্লান হচ্ছে। এদের মধ্যে নানা বিকাশ ও পরিবর্তন আছে বলেই এরা সত্য। তুমি
কেবল ছবি, বরাবর একভাবে স্তব্ধ হয়ে আছো। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষ তব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব। বিশ্বতালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল, এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে। মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূর্তি। সে প্রভাতে তুমিই তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। কবিগুরু তৃতীয় স্তবকে জানিয়েছেন, আজ তুমি ছবিতে আবদ্ধ আছো বটে, কিন্তু তুমিও তো একদিন পথে চলতে। নিঃশ্বাসে তোমার বক্ষ দোদুল্যমানও হতো। তোমার প্রাণ তোমার চলাই ফেরাই সুখে দুঃখে কত নূতন নূতন ছন্দ রচনা করেছে। বিশ্বের ছন্দে প্রাণের ছন্দ তাল রক্ষা করে লীলায়িত হয়েছে। সে আজ কত দিনের কথা। তখন আমার নিজের জগৎ, অর্থাৎ ব্যক্তিগতভাবে যে জগৎ বিশেষ রূপে আমারই, তাতে তুমি কত গভীর রূপে সত্য ছিলে। এই জগতে সুন্দর জিনিস যা কিছু আমি ভালোবেসেছি, তার মধ্যে তোমার নিজের নামটি তুমি যেন লিখে দিয়েছিলে। তুমি নিখিলকে রসময় করে তুলেছিলে। তোমার মাধুর্যের তুলিতে বিশ্ব সুন্দর মধুর হয়ে প্রকাশ পেয়েছিল। তার আনন্দময় বার্তাকে তুমি মূর্তিমতী বাণী রূপে আমার কাছে বহন করে এনেছিলে। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি। তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রিদিন চলেছি সম্মুখে। চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নীরব চরণে বরণে বরণে। সহস্রধারায় ছোট দুরন্ত জীবন নির্ঝরিণী মরণের বাজায়ে কিঙ্কিণী। অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে তুমি পথ হতে নেমে। যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে। এই তৃণ, এই ধূলি, ওই তারা, ওই শশী রবি, সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। অর্থাৎ আমরা দুজনে একসঙ্গে চলেছিলাম। হঠাৎ অনন্ত রাত্রি তোমাকে অন্তরালে নিয়ে গেল। আমি চলতে লাগলাম, তুমি নিশ্চল হয়ে গেলে। দিন ও রাত্রি আমার সুখ দুঃখ বহন করে নিয়ে চলল। আমার চলা আর থামল না। আকাশের সাগরে আলো অন্ধকারের জোয়ার ভাটার পালা চলেছে। আমি পথ দিয়ে যাত্রা করেছি, সেই পথের দুধারে ফুলের দল চলেছে। কদম্ব শিউলি নাগেশ্বর করবী, নানা ঋতুতে এদের উৎসবের যাত্রা। আমার দুরন্ত জীবন নির্ঝর মৃত্যুর মধ্য দিয়ে ছুটেছে। অর্থাৎ প্রতি মুহূর্ত ধ্বংস হতে হতেই প্রাণের পথ তারা কেটে দিচ্ছে। তাই মৃত্যুই কিঙ্কিণী বাজিয়ে জীবনকে শোভিত করছে, নানা দিকে প্রসারিত করে দিচ্ছে। আজ জানি না কাল কি হবে, পরক্ষণে কি ঘটবে। অজানা তার বাঁশি বাজিয়ে আমাকে দূর থেকে দূরে ডেকে ডেকে চলেছে। আমি প্রতিদিনের চলাকে ভালোবাসি বলেই জীবনকে ভালোবাসি। অজানার সুরে চলা আমার ভালো লাগে। তুমি আমার সঙ্গে চলেছিলে, হঠাৎ একেবারে পথ থেকে নেমে গেলে। আমরা ক্রমাগত চলেছি, হঠাৎ তুমি এক জায়গায় দাঁড়ালে, সেখানেই স্তম্ভিত হয়ে ছবি হয়ে রইলে। কি প্রলাপ কহে কবি! তুমি ছবি? নহে নহে,
নও শুধু ছবি। কে বলেছে রয়েছ স্থির রেখার বন্ধনে, নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি, সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাতো তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনার লিখন। তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইতো, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে, তাই ভুল। অন্য মনে চলি পথে, ভুলিনে কি ফুল, ভুলিনে কি তারা? তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করি সুমধুর, ভুলের শূন্যতা মাঝে মাঝে করি দেয় সুর। ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোর দিয়েছ যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। আজ তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমার নিখিল। তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেন, নাহি জানি তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন রাতে, তারপরে হারাইছি রাতে। তারপরে অন্ধকারে অগোচরে তোমারেই লোভী। নও ছবি, নও ছবি, নও তুমি ছবি। শেষ স্তবকে কবি রবীন্দ্রনাথ বলেছেন, আমার হঠাৎ মনে হলো এ কি প্রলাপ বকছি, তুমি কি কেবল ছবি? না না, তুমি তো শুধু ছবি নও। কে বলে তুমি কেবল রেখার বন্ধনে বদ্ধ হয়ে রয়েছ? তোমার মধ্যে যে সৃষ্টির আনন্দ প্রকাশিত হয়েছিল ও মূর্তি গ্রহণ করেছিল, তা যদি এখনো না থাকতো, তবে এই নদীর আনন্দবেগ থাকতো না। তোমার আনন্দ যে বাণীকে বহন করে এনেছিল, তা তো থামেনি। বিশ্বের যে অন্তরের বার্তাকে তুমি এনেছিলে, তা চিরকাল ধরে নব নব রূপে আপনাকে প্রকাশ করছে। তা যদি না হতো, তবে মেঘের এই স্বর্ণচিহ্ন থাকতো না। তোমার যে চিক্কণ কেশের ছায়া, তা বিশ্বের নানা রূপের মধ্যে রয়েছে। তা যদি বিশ্ব থেকে মিলিয়ে যেত, তবে সৃষ্টির আনন্দের মধ্যেই ক্ষতি হতো। সেই সঙ্গে মাধবী বনের মর্ময়মান ছায়া লুপ্ত হয়ে স্বপ্নপ্রায় হয়ে যেত। তুমি আমার সামনে নেই, কিন্তু জীবনের মূলে আমার সঙ্গে সম্মিলিত হয়ে আছো। তুমি আর পৃথক হয়ে থাকলে না। তোমাকে আমি ভুল বুঝেছিলুম, সে ভুল বাইরের। তুমি আমার জীবনের চৈতন্যলোক থেকে মগ্ন চৈতন্যের জীবনে চলে গেছো। আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার অন্তরের গভীর দেশে গেছো। আকাশের তারা রাত্রিকে বেষ্টন করে আছে। আমরা কত সময় তাদের কথা সচেতনভাবে ভাবি না, কিন্তু রাত্রির অন্ধকারে চলার মধ্যে তাদের দিকে না চেয়ে দেখলেও তাদের সঙ্গীত ও আনন্দে আমাদের মন অলক্ষ্যে পূর্ণ হয়ে যায়। তেমনি পথে চলতে চলতে ভাবছি যে ফুলকে ভুলেছি, কারণ সচেতনভাবে তাকে চোখে দেখছি না, কিন্তু আমার যাত্রা পথে সেই ফুল প্রাণের নিঃশ্বাস বায়ুকে সুমধুর করছে, ভুলের শূন্যতাকে পূর্ণ করছে। আমি ভুলি বটে, তবুও ভুলি না। আমি তোমাকে বিশেষভাবে মানুষ চক্ষে দেখেছি না বলে যে ভুলে রয়েছি তা নয়। বিস্মৃতির কেন্দ্রস্থলে বসে তুমি আমার রক্ততে দোল দিয়েছ। তুমি চোখের বাইরে নেই, ভিতরে সঞ্চিত হয়ে আছো। সেই জন্যই আজকের বসুন্ধরার শ্যামলতার মধ্যে তোমার শ্যামলতা, আকাশের নীলিমার মধ্যে তোমার নীলিমা দেখছি। তুমি যে আনন্দ দিচ্ছ বিশ্বের আনন্দের মধ্যে,
তা মিলিয়ে আছে। আমি যখন গান গাই তখন কেউ জানে না যে তোমার সুর ভিতরে ধ্বনিত হয়ে উঠেছে। তুমি কবির বাইরে ছিলে, কিন্তু অন্তরের যে কবি সঙ্গীত কাব্য রচনা করছে, তার প্রেরণা রূপে তুমি আজ মর্মস্থলে রয়েছ। তুমি কবির অন্তরে কবি হয়ে রইলে, আর বাইরের নিখিলে ব্যপ্ত হয়ে থাকলে। তুমি শুধু ছবি নও, তোমাকে একদিন সকালে লাভ করেছিলুম, তারপর রাত্রি এলো, তুমি অন্তরালে চলে গেলে। রাত্রিতে তোমাকে হারিয়ে ফেলে রজনীর অন্ধকারের মধ্যে গভীরভাবে তোমাকে আবার ফিরে পেলাম। কবিতা পাঠ তো শেষ হলো, তবে তুই একটা কথা বলি। এই কবিতাটির রচনাকাল, অর্থাৎ ৬ নং কবিতাটির রচনাকাল বলাকায়, সেটি রচিত হয় ১৩২১ বঙ্গাব্দের ৩রা কার্তিক। কবি রবীন্দ্রনাথ এলাহাবাদে থাকাকালীন বলাকার এই ৬ নং কবিতাটি রচনা করেছেন। ধন্যবাদ। শেষ করলাম আজকের পাঠ। আমি ডলি মণ্ডল। আমাকে জানাতে একেবারেই ভুলবেন না নিজের কমেন্ট সেকশনে যে কোন ধরনের পাঠটা আমি আবার সামনে এগিয়ে নিয়ে যাব। প্রথমটি অর্থাৎ সম্পূর্ণ কবিতা, তারপর সম্পূর্ণ আলোচনা, নাকি কবিতার একটি স্তবকের সহিত একটি করে আলোচনা? অবশ্যই জানাবেন, সাথে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাহায্যের দরকার, আপনাদের পাশে চাই। ধন্যবাদ।